আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ আজিমুল খান আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। গাইজ আজকে এমন দুইটা ভিডিও নিয়ে বলবো কথা, যেটা হলো টপিক নিয়ে বলবো। যে টপিকটা মূলত হচ্ছে একটা বিষয় নিয়ে, যে দুইটা স্যাড নিউজ, স্যাড ভিডিও নিয়ে বলবো। যেটা হলো যে একটা ম্যাচ হলো রিয়ালের, যে আমরা রিয়ালের যে ম্যাচটা যে হলো সেই ম্যাচটা নিয়ে, এবং যে রিয়াল ভার্সেস বায়ার্নের যে ম্যাচটা হলো, এবং বার্সা ভার্সেস যে অ্যাটলেটিকোর ম্যাচ হলো। গাইজ কি এই দুইটা ম্যাচ নিয়ে বলবো, এবং দুইটা ম্যাচে পরবর্তীতে তারা কি আসলে আমার প্রেডিকশনটা কি, তারা কি আসলে সেমিফাইনালে যাবে কি যাবে না, কার কোন দল সেমিফাইনালে যাইতে পারে, এই চারটা টিমের মধ্যে কোন টিম যাবে, তো আমি তা নিয়ে বলবো কথা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আসা যায় গাইজ যে রিয়াল ভার্সেস বায়ার্নের ম্যাচ। গাইজ কি ম্যাচ একটা দেখলাম গাইজ, অ্যামেজিং একটা ম্যাচ গাইজ। আমরা মানে বলতে গেলে গাইজ, আমি অনেক সময় হার্টবিট, এত চান্স রিয়াল ক্রিয়েট করছে, এত চান্স মিস করছে গাইজ। সত্যি কথা বলতে গিয়ে একজনের নাম গাইজ যদি আমাকে বলে নিয়েছে, তো আমি বলবো যে ম্যানুয়াল গাইজ। 40 বছরের মধ্যে 40 বছর তার এই মোমেন্টে যে এত ভালো একটা পারফরমেন্স দেয়, 7টা সেভ, অ্যামেজিং ক্ল্যাপ অন দ্য ম্যানুয়াল নয়ার। দ্য ম্যান ইজ আ কি বলবো, লেজেন্ডারি, ইজ আ লেজেন্ডারি গাই। তার ফিটনেস বলেন, তার গোলকিপিং স্টাইল বলেন, A to Z ইজ অ্যামেজিং গাই। ওর কি বলবো, রিয়ালের মতো পুরা একটা কাঁপায় দেওয়া একটা ম্যাচ ছিল। সে এত বড় ভালো সেভ, এত ভালো সেভ, কি ভিনিসিয়াস বলেন, এমবাপ্পে বলেন, 1-to-1 চান্স ক্রিয়েট করার পরে গাইজ, তারপর যে সে সেভগুলো দিয়েছে, অ্যামেজিং। মানে কি বলবো, ব্লাস্ট হয়ে গেছে আমি কি ম্যাচ দেখে। আমি অবভিয়াসলি গাইজ আসলে ম্যানুয়াল নয়, অ্যামেজিং। হ্যারি কেনের গোল ভালো ছিল গাইজ। অপর দিয়ে গাইজ ছিল হলো আমি একটা ম্যাচ যে কার কথা বলবো অ্যামেজিং, কারণ আমরা ভিনিসিয়াসের ম্যাচ দেখলাম গাইজ। তাকে দেখে মনে হচ্ছে শরীর ইন্টারন্যাশনাল ব্রেকের পরে হয়তো একটু পিছিয়ে গিয়েছে, কারণ অনেক ম্যাচ ছিল আসলে তার মতো। অপর দিয়ে আমি যদি বলতে চাই যে ভালো ম্যাচ হয়েছে, আমরা হয়তো দেখতে পেয়েছি রিয়ালের সাথে। রিয়ালও যতটা সম্ভব যে সেকেন্ড হাফে যে কামব্যাক করার যে একটা মেন্টালিটি তাদের মধ্যে ছিল গাইজ, অ্যামেজিং মোমেন্ট ছিল। শাউট আউট ফর দ্য রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের ফার্স্ট অফ অল আমরা যদি একটা কথা বলি, যে রিয়ালের ফার্স্ট গেমকে যে আসলে বলেছে যে গাইজ ম্যাচটা হয়তো রিয়াল উইন হইতে পারে। আশা করা যাচ্ছে যে রিয়াল উইন হবে। যদি গাইজ রিয়াল উইন হয়, তাহলে 56 বছরের আগের ইতিহাসটা টেনে নিয়ে আসা লাগবে, কারণ রিয়ালের হলো 56 বছর আগেই নিয়ে গিয়ে মাঠে বার্নাবিউতে হেরে অন্য এগেনিস্টের মাঠে গিয়ে ম্যাচটা উইন করে নিয়ে আসছে গাইজ। বাকি যতগুলা বছর গেছে নিজেদের মাঠে ম্যাচ হেরে তারা পরবর্তী কামব্যাক নিয়ে আসতে পারে না। আশা করা যাচ্ছে যে রিয়াল কামব্যাক হিসেবে আমার মনে হচ্ছে না গাইজ, কারণ রিয়াল এই কামব্যাকটা অন্তত দিতে পারবে, বিকজ অফ দ্য রিয়ালের যে এখন যে অবস্থা, একটু তারা ভালো ফিনিশিং করতে পারতেছে না। তারা কি বলবো গাইজ, যে আসলে যে তাদের যে একটা কামব্যাকের মেন্টালিটি গাইজ, আমি আসলে রিয়াল হতাশ হয়ে গেছি। এইরকম অবস্থা গাইজ রিয়ালের। আমরা আগে রিয়াল এমন একটা ম্যাচ ছিল গাইজ, রিয়াল কি বলবো গাইজ, এই রিয়াল মাদ্রিদের ম্যাচ আসলে আমরা হলো এক টাইপের দেখতে পারি, যে রিয়াল যদি আমরা দেখি যে না, রিয়ালের ইতিহাসটা, গ্লোরিটা আমরা আগেও দেখেছি, যে রিয়ালের যে গ্লোরি বলে আমরা যেটাকে রিয়ালের গ্লোরি হিসাবে চিনি, সেই গ্লোরিটা কিন্তু আমরা পরবর্তীতে আমরা এই ম্যাচগুলোতে, যেমন সার্জিও রামোস বলেন, বেল বলেন, গ্যারেথ বেল, বেনজেমা, রোনালদো বলেন, জাভি আলোনসো থেকে অনেক ভালো প্লেয়ার ছিল, যাদের মার্সেলো থেকে ধরে যায়, এই গ্লোরিটা আমরা মিস করতেছি গাইজ। এই টাইপের ম্যাচ আমরা কবে দেখতে পাবো, মানে এই টাইপের ক্রিয়েশনটা কবে হবে গাইজ, আই ডোন্ট নো, বাট
আশা করা যাচ্ছে যে আমরা হয়তো আই এম হোপফুল যে না রিয়াল হয়তো কামব্যাক হয়তো দিতেও পারে বিকজ অফ দ্য যদি রিয়ালে সেই ক্যাপাবিলিটি মেন্টালিটি আসলে একটু চেঞ্জ করতে হবে রিয়ালকে আমার যা মনে হয়, কারণ রিয়ালে উচিত যে না আমরা যে কি বলবো রিয়ালের আসলে ভুল ওরা দেখে শিখে আসলে আমিও জানি যে না রিয়াল কোচ সেটাকে নিয়ে একটা আলোচনা করবে, তো সেটা নিয়ে ইয়ে করবে। দেন আসা যাক বার্সেলোনা ভার্সেস যে অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ গাইস, আমি জাস্ট অবাক হয়ে গেছি অ্যান্ড দ্য ক্যাম্প নুতে রিয়ালও হাসলো নিজেদের মাটিতে বার্নাবিউতে এবং দ্য যে বার্সেলোনা হাঁটলো তাদের যে নিজেদের মাটি ক্যাম্প নুতে, আমি জাস্ট অবাক হয়ে গেছি গাইস যে বার্সেলোনা কিনা জাস্ট একদিন বা আগে যদি ভুলে হয় থেকে একদিন আগের ম্যাচ হয়তো অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ছিল যে সেই ম্যাচও অ্যাটলেটিকোকে হারিয়ে তারা হয়তো ম্যাচটা উইন হয়েছিল লা লিগার ম্যাচে, তো এখন আবার এসে হুট করে যে 2-1 গোলে পিছিয়ে গিয়েছে গাইজ, আমি সত্যি ফেড আপ হয়ে গেছি। জাস্ট আমি হয়তো বার্সেলোনা হেটার, আমি খুশি হবো যে না রিয়ালও হারছে বার্সেলোনা হারছে, বাট না গাইজ আমি স্পোর্টস অ্যানালিস্ট হিসেবে আমি আসলে খুবই স্যাড, আমি বার্সাকেও যথেষ্ট সম্মান করি, হেটের জায়গায় ফ্যান হিসেবে হেটের জায়গা আছে, বাট যে হেডটা হলো আমি স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার, যখন আমি এই সিটটাতে বসি বা এই ক্যামেরার সামনে বসি, আমার হোক সেটা ম্যান ইউ, হোক সেটা ম্যান সিটি, হোক সেটা হলো আদার্স বার্সেলোনা রিয়াল মাদ্রিদ, ইচ অ্যান্ড এভরিথিং আমার কাছে সবাই সমান, আমি সব কথা বলতে বাধ্য। তো আমি বলতে গেলে সবাই আমার কাছে ফেভারিট টিম। তো যদি বার্সেলোনার কথায় আসা যায় যে কুবার্সি যে ফাউল রেড কার্ডটা খেয়ে চলে গেল গাইজ, কি বলবো আমরা যে ব্যাকলাইনটা যে রিয়ালের সে বার্সেলোনা যে কবে ঠিক হবে গাইজ, আমরা অ্যাটলেটিকো গাইজ আমরা যখন সিমিওনে এই যে একটা গাইজ যে মাস্টার ট্যাকেল ছিল যে একটা রেড কার্ড খাওয়ানো, সে দেখতেছে যে বলটা সে ক্যাচ করতে পারবে না, সে পা উঠিয়ে দিয়ে একটা রেড কার্ড খেয়ে গেল, এই যে কুবার্সিকে অ্যাটেম্প নিতে বাধ্য করছে যে ফাউল নেই, অ্যাটেম্প নিতে গাইজ ইটস অ্যামেজিং মাস্টার প্ল্যান। আশা করা যাচ্ছে যে গাইজ বার্সেলোনাও একটা কামব্যাক আমাদের দিতে পারবে। আসলে কথা বলে আমি কিচ্ছু ভাষা পাচ্ছি না আসলে, তো আমি বলা উচিত সরি বড়দের আমি কিছু কাজে বিজি যার কারণে আমি হয়তো এই ভিডিওটা অনেক পরে আসতেছে, অনেক মানুষ ভিডিও বানিয়েছে রিয়ালে ম্যাচ তো আগেই বানিয়ে ফেলছে, পরে বার্সেলোনাটাও শেষ হয়ে গেছে, তো আমি একসাথে মিস আপ করে করতেছি। তো আমি কি বলবো গাইজ, এই টাইপের একটা জিনিস আমাদের দেখা লাগবে, ফেড আপ যে ব্যাক লাইনের জন্য বার্সেলোনা যে গাইজ যে কি বলবো, বার্সা যে ব্যাক লাইনের কারণে যেই পরিমাণে পস্তাইতেছে গাইজ, এই ব্যাক লাইন যখন স্ট্রং হবে গাইজ, আপনি সত্যি কথা বলতে বার্সার মতো একটা টিম হবে। বার্সা যে টিম কম্বিনেশন ভালো ছিল গাইজ, অ্যামেজিং ভালো, লামিন ইয়ামাল গাইজ কি বলবো যে হিজ ম্যান যে যতটুকু পারছে চেষ্টা করে গেছে। আর আমি এত রাশফোর্ডেরকে অনেক আশায় ছিলাম, বাট আমি সে লোনের প্লেয়ার আসলে তার উপরে এতটাও আশা করবো না, সে কারণে আমি রাশফোর্ডের আশা করবো না, হয়তো মিস করবো রাফিনাকে গেছে, আমি তাকে অনেক মিস করতে গাইজ, তার মতো প্লেইং স্টাইল আমি তাকে যে বার্সাতে আমি এত পরিমাণে মিস করছি গাইজ বলার বাইরে। আমি ম্যাচ আমি ওয়েট করতেছিলাম গাইজ যে, আর আমি হোপফুল যে যদি আমি প্রে করতেছি যে গাইজ রাফিনা যদি ব্যাক করে নেক্সট ম্যাচ রাফিনা যাতে ব্যাক করে গেছে, আমি আর কথাই বলতে পারতেছি না, এটা পুরো আমি স্যাড আমি আমি স্যাড বিকজ আমি যে আমি অন্তত চাইছিলাম অন্তত যে গাইজ লা লিগার একটা টিম অন্তত ওয়েফা চ্যাম্পিয়ন্স হোক, সেটা রিয়াল মাদ্রিদ হোক সেটা বার্সেলোনা, আমি হয়তো এই একটা টিমকে আমি উইন হতে আমি দেখতে চাচ্ছিলাম, আর আমি কথাই বলতে পারতেছি না গাইজ, সরি ফর দ্যাট, কি বলে গেছি কি বলতে আসলে গাইজ যে আমি পুরো আমি স্যাড, আমি আই হোপফুল যে গাইজ রিয়াল একটা কামব্যাক দিয়ে বার্সা আমরা নেক্সট ম্যাচে একটা কামব্যাক আমরা হয়তো দেখতে পাবো ইনশাল্লাহ। তো আপনাদের কি প্রেডিকশন আছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই
থাকবেন। ওভারঅল আমি আর কিছু বলতে চাই না। তো টাটা, বাই বাই।